হ্যালো বন্ধুরা, আমি ভিডিও নিই। তো এই ভিডিওটি আজকে অন্যরকম। আমি সত্যি বলতে আমি গেম তেমন খেলি না, শুধু আপনাদের এই ইউটিউবে ভিডিওর জন্যই আমি একটু গেমে ঢুকি। তো এটা হচ্ছে আমার বট আইডি। বট আইডি বলতে আমার বড় কোনো আইডিও নেই, সত্যি কথা বলি। মানুষের মতো আমি আবার হুদাই চাপা চাপা মেরে আমি ভিউ কামাইতে চাই না। তো আমি আমার একটা মোবাইল ছিল, তো এই মোবাইলে আমি মাঝে মাঝে গেম গেম খেলতাম। অক্টোবরের দিকে কিনেছিলাম। তো মোবাইলটি গত ফেব্রুয়ারির 3 তারিখ 2025 আমি আমার এক ভাইকে আনার জন্য এয়ারপোর্ট গিয়েছিলাম। তো রাত্র বাজে প্রায় আসার সময় 3টা। তো আমাদের বাড়ি হচ্ছে রাবান। তো আমি ঘোড়াশাল ব্রিজের আগে এসে একটা আমরা ঘুমিয়েছিলাম, আমরা দুই বন্ধু। আর যে বিদেশ থেকে আসছিল আমার ভাই, সেও শুয়েছিল, মানে সে সজাগ ছিল কিন্তু ঘুমায় নাই। পরে হঠাৎ আমি ঘুম থেকে উঠলাম মানুষের ডাকে, কয়েকজন লোক ডাকতেছে বের হইতে, বের হলাম। তো বের হওয়ার পর আমার মোবাইলটি ছিল মূলত গাড়ির সিটের উপর। সিটের উপর থাকায় আসলে আমি যেহেতু আমি ঘুমিয়েছিলাম, তাই আমি আসলে বুঝতে পারি নাই যে কি হচ্ছে। তো আমি বলছি বের হইতে, আমি সব নিজেদের লোক মোবাইল সিটের উপরে রেখে আমি বের হলাম। বের হয়ে দেখি যে ভাইটি, আমার যে ভাই বিদেশ থেকে আসলো, তার উপর মনে করেন নির্যাতন হচ্ছে। কেমন নির্যাতন বলতে, তাদের হাতে ছিল লোহার রড, তারা গাড়ি আটকে কিন্তু আমাদের ছিনতাই করার চেষ্টা করেছিল। চেষ্টা করেছিল বলতে ছিনতাই করেছেও। আমরা গাড়িতে 5 জন ছিলাম। তো আমি আর আমার ফ্রেন্ড ঘুম থেকে ওঠার আগে একজন ভয় পালিয়ে গেছে। তো আমাদের যে ড্রাইভার ছিল, ড্রাইভারও আসলে কিন্তু হঠাৎ ভয় পেয়ে গেছিলো। আবারও হাই রোডের মধ্যে এরকম ঘটনা খুব কমই হয়, রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে। তো আমরা নামার পরে মানে যে বিদেশি আমার ভাইটা আসছিল, তার কাছ থেকে জানতে পারলাম তাকে মারার কারণ হচ্ছে গিয়া, তাকে নামতে বলেছিল ডাকাতগুলা, তারা ছিল 7 জন। ডাকাতগুলো নামতে বলার পরে মনে করেন সে নামতে চায়নি, তাকে জোর করে নামানো হয়েছে। যে আবার ড্রাইভার একটু বাইরে গিয়েছিল, গাড়িটা থামিয়ে তারা আমাদের গাড়ির চাকায় লোহার রড দিয়ে আঘাত করেছিল। তো গাড়িটা একটু এঁকে বেঁকে চলছে। তো সে বুঝতে পারেনি আসলে ডাকাত এমন ধরবেই, এমন হাই রোডে। তো গাড়ি থামিয়ে সে চাকার ভিতরে রডটা ঢুকে যাওয়ার কারণে সে লোহার রডটা বের করে চাকার ভিতর থেকে। তো বের করার পরে মনে করেন যে বের করে রডটা রাস্তার সাইডে রেখে সে উঠতে যাবে, এমন সময় 2 জন লোক এসে তাকে ধরলো, বললো দাঁড়া। আমি যদিও দেখি নাই, তবে ড্রাইভার যেটা বললো আমি ওইটাই বলতেছি, আমি দেখি নাই। তো দাঁড়ানোর পরে ওকে বললো গাড়ির সামনের দরজাটা খোলার পরে, গাড়ির প্রথম দরজা খোলার পরে পিছের 2টা গেট অটোমেটিক আনলক হয়ে গেছে। তাকে নামতে নিষেধ করা হয়েছিল, মানে তাকে নামতে বলা হয়েছিল, সে নামতে নিষেধ করেছিল। সেও বুঝতে পারে নাই যে গাড়ির দরজাটা লক করা না। তো তাকে টেনে হিস্ট্রি বের করলো। তো সে যখন বেরোতে চাই নাই, তাকে রড দিয়ে খুব মারধর করলো। তো আমি এতক্ষণও ঘুম থেকে উঠি নাই। তো উঠছি কোন সময়, আমাকে ডাক দিল, আমি উঠলাম। উঠে আমি আর একজন পালিয়ে গেছে, ওর কথা আমার ঠিক মনে ছিল না। তো আমি যে ভাইটি বিদেশ থেকে আসছে, আমি বুঝি না প্রথমে ছিনতাইকারী। বিদেশ থেকে আসার পরে মনে করেন যে তাকে আর পাচ্ছি না। আমি কিছুক্ষণ পরে দেখতেছি আমি তাকে মারতাছে, এই রাস্তার সাইডেই একটা ঝোপের মধ্যে নিয়ে মারতাছে। সে উঠে আসলো, 2 জন মারতে মারতে তাকে উঠালো। সেও মনে করেন তাদের সাথে একটু জোরাজুরি করতেছে, তাই মূলত মার খাচ্ছি। মার খাওয়ার পরে হঠাৎ আমার খেয়াল ছিল না যে আমি মোবাইলটা সিটের উপরে রাখলাম। তো আমার যে ফ্রেন্ড, আমি বার হয়েছি এক দরজা দিয়ে, ও বার হয়েছে আরেক দরজা দিয়ে। তো ওর একটি মোবাইল নিয়ে গেছে, দেখতে পেয়ে গেছিলো। আমি হঠাৎ বুঝতে না পেরে আমি মোবাইলটা হাতে ঠেলা দিয়ে একটু ওর সাইডে করে দিছি। তো ওর পায়ের নিচে মোবাইল, ও যখন উঠলো ডাকাতগুলো মোবাইলটা দেখে ফেললো। তো আসলে দেখে ফেলার পরে ওর মোবাইলটা নিয়ে গেলো, আমার মোবাইলটাও নিয়ে গেলো। তো মূলত আরও সবচেয়ে বড় ঝামেলা হয়েছে কি, আমি আমরা তারা 7 জন ছিল, আমরা ছিলাম 5 জন। তো আমরা চাইলেই কিন্তু আমাদের জিনিসগুলো রক্ষা করতে পারতাম না। করার কারণ যে বিদেশি ভাইটি, তার মালামাল আমরা রক্ষা করতে পারবো না, কারণ যেহেতু বড় বড় ব্যাগ বিদেশ থেকে আসছে,
টুকটাক জিনিসপত্র নিয়ে আসছে বাসার জন্য। এগুলো বড় বড় মালামাল আমরা উদ্ধার করতে পারবো না, তারা 7 জন লোক, তাদের হাতে লোহার রড। তাও আমরা চেষ্টা করতে পারতাম, করি নাই, কারণ সবারই মনে করেন বিদেশি ভাইটি বললো, বিদেশি ভাইটি মার খেয়েছে, সে অসুস্থ হয়ে গেছে, হাতের মধ্যে একটি রড দিয়ে জোরে আঘাত করার কারণে তার মাংস বের হয়ে গেছে একদম। তো আমরা 4 জন, একজন আগেই পালিয়ে গেছে, ছিলাম 3 জন। তো তারা মানে 4 জনই ছিলাম, একজন একটু অসুস্থ। তো বিদেশের মালামাল নিয়ে অন্য সাইডে নিয়ে যাওয়ার পরে হাতে আবার রেল লাইন ছিল, রেল লাইনের ওই পারে নিয়ে গেছে, আমরা দেখি নাই। তাড়াতাড়ি 3 জন 3টা বক্স নিয়ে গেল। তো আমরা অতটা গুরুত্ব দিই নাই। তো আমার বিদেশি ভাইটি বলতেছে, ভাই দেখেন দেখেন আমার তো ছবি নিয়ে গেছেন, আমার কিচ্ছু চাই না, আপনি তো পাসপোর্টটা নিয়ে কিছু করতে পারবেন না। তো আমার পাসপোর্টটা আর ফোনটা দিয়ে দেন, আমার অনেক কিছু আছে এমার্জেন্সি। পরে ডাকাত দলের একটি লোকই বলতেছে যে দাঁড়া আমি দিয়ে দিতেছি। পরে ঝামেলা করার পর একটু ওকে মারছেও, তো ওদের মনে হলো একটু দয়া হলো। তো সে কী করলো, পাসপোর্টটা দিয়ে দিল বিদেশের ব্যাগ থেকে খুলে। পাসপোর্টটা দেওয়ার পরে ভাই আমার মোবাইলটা দিয়ে যান, ভাই আমার দরকারি জিনিসপত্র আছে মোবাইলে। তো সে মোবাইলটাও দিয়ে দিল। পরে আমরা বলতেছি, আমি আর আমার ফ্রেন্ড, গাড়ির যে ড্রাইভার ছিল ও আমাদের বন্ধু হয়, সে ভাড়ায় গাড়ি চালায়। তো বলতেছি, ভাইরা আমার এই ড্রাইভার বন্ধুটি বলতেছে, ভাই আমি একজন ড্রাইভার, আমার ফোনটা দিয়ে দেন, আমার অনেক কিছু আছে ভাই, আমার ড্রাইভিং লাইসেন্সটা দিয়ে দেন। ওরা কিন্তু দেয় নাই। তো ডাকাত দলের একটি লোক বলতেছে, আমরা মোবাইল দিয়ে দেবো, মোবাইল আমরা নিই না। তো প্রথমে ভাবছি যে মিথ্যা কথা বলতেছে। তো যখন এই কথাটা বলার পরে আমার বিদেশি ভাইটির মোবাইলটা দিয়ে দিল। মোবাইলটা দিয়ে দেওয়ার পরে তো আমি আরেকটু ওকে হলাম যে যাই হোক, মোবাইল যেহেতু নেই না, তাহলে মোবাইলটা মনে দিয়ে দিবি। তো আমি আর কিছু বললাম না। পরে ব্যাগগুলো এখান থেকে গাড়ি থেকে নামানোর পরে হঠাৎ সে চলে গেল, তারা ব্যাগগুলো নিয়ে রেলের ওই সাইডে চলে গেল। তো আমরা কী করবো বুঝতে না পারে 3 জন লোক আমাদের রোড দিয়ে পিড়াতে যাচ্ছিলো। আমি বললাম, ভাই মোবাইল তো নিয়ে গেছেন, আমরা তো কিছু বলি নাই। তো পরে আমাদের গাড়িতে উঠিয়ে দিল, আমাদের মোবাইলটা ফেরত দিল না। তো আমাদের ড্রাইভার বন্ধুটা ছিল, ওর কাছে 2টা ফোন ছিল, একটা ইনফিনিক্স, একটা আইফোন। আমার কাছে ছিল স্যামসাং। আর আমার আরেকটা বন্ধু যাকে আমি নিয়ে গিয়েছিলাম ড্রাইভার ছাড়া, ওর কাছে ছিল ভিভো মোবাইল। আমার বিদেশি ভাই ছিল ভিভো, এই স্যামসাং মোবাইল। আরেকটা ড্রাইভারের একটা বন্ধু গিয়েছিল, ওকে আমি চিনি না। তো নিয়ে যাওয়ার পরে বাড়ি থেকে সাহায্য চাইছিল, যে বাড়ির ওয়াল পার করে রাত দিয়ে ওয়ালের ফিরে গিয়ে রাত সবাই 3টা মধ্যে ঘটনা শেষ। আগে পরে কী হয়েছে আমি তো জানি না, নিজের চোখে দেখে। তো বাড়ির লোক বের হয়েছে, মানে গ্রিল দেওয়া বারান্দায় বের হয়েছে। তো বাড়ির লোক মনে করছে আমাদের যে বন্ধুটা, ড্রাইভার বন্ধু, যে সাথে যে লোকটা গিয়েছিল বন্ধু, মনে করছে ও নাকি ডাকাত। আসলে ওদেরও কোনো দোষ নেই, যেহেতু গেটে তালা মারা। লোক মনে করেন রাত্র বাজে 3টা, হঠাৎ যদি কেউ বলে যে আমাদের গাড়িটা ছিনতাইকারী ধরছে, আমার একটু হেল্প করেন, এটা কিন্তু সবার কাছে একটি ভয়ের বিষয়। কারণ এত রাতে হঠাৎ কথা নাই বার্তা নাই, একটি লোক ওয়ার্ল্ড গিয়ে আসলো, এসে এটা ওদেরও দোষ নাই। তো আমরা আস্তে আস্তে পরে আমরা গেলাম, আমার ইনফিনিক্স মোবাইলটা নেওয়ার পরে আমি কাউরে চেক করে নেই, মানি ব্যাগটা নিয়ে গেছে, মানি ব্যাগটা গাড়িতে ছিল, নিয়ে চেক করে নেই। তো ওই সুযোগে এই বাপকে চেক করবে, ওরা এই যে আইফোনটা ছিল পকেট থেকে বের করে তো একটি রাস্তা ধারে ফেলে দিল। তো আমরা ওখান থেকে যাচ্ছি, পরে লোকটি কান্না করছে, আমাদের ড্রাইভার বন্ধুটি কান্না করছে যে আমার আইফোন মাত্র কয়েকদিন হলো কিনলাম, তো আমার কী হবে, আমার মামা শখ করে ফোনটা দিয়ে দিল। তো আমরা সামনে যাওয়ার পরে আমরা গোড়াশাল টুল বক্সে যাই, ওরা বললো পুলিশ বাড়িতে যাইতে। তো গেলাম পুলিশ বাড়িতে, কিন্তু পুলিশ আমাদের কেসটা নেয় নাই, কারণ ওরা বললো এত রাতে আমরা নাকি ডিস্টার্ব করি। আবার ওরা বলতেছে ঘটনা ঘটছে নদীর ওই পার, তোমরা কালীগঞ্জ থানায় যাও। তো আমরা ভয়ে যাই হোক অনেক ভয় নিয়ে, বুকের ভিতরে অনেক ভয় নিয়ে আবার চলে গেলাম কালীগঞ্জ থানায়। ওই রাস্তায় কালীগঞ্জ থানায় যাওয়ার পরে গিয়ে দেখি আরও 2টা ভাই বসে আছে, আরও 2টা গাড়ি নাকি তারাই ছিনতাই করেছে। ওই ভাই 2টা সিলেট যাবে, একই পরিবারের লোক। তারা
মানে তাদের বাড়ি পাশাপাশি, তো একসাথে সৌদি আরব থেকে আসছে, তো ওদের গাড়িটা চিন্তা করে 9টার দিকে, ওইটা কিন্তু খুব দেখলাম। আবারও হাইওয়ে 9টার দিকে চিন্তা করে যাবে, যদি সব কিছু নিয়ে যায়, মোবাইল টোবাইল সব নিয়ে যায়, নিয়ে যায়। তোর যেদিকে বসে আছে ওরকম। তো ওদের কমপ্লেন রাত বাজে 4টা, তখন তার থানায় বসে আছে, তার গাড়ির কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। তো থানায় বসে আছে, আমরা গিয়ে পুলিশকে বললাম আমাদের গাড়িটি তো চিন্তাই হয়েছে, আমাদের আমার জিনিসপত্র সব নিয়ে গেছে, আমাদের খালি ওর পাসপোর্ট আর ফোনটা দিয়ে গেছে, কেন দিয়ে গেছে এটা আমরা জানি না। আমরা এটা বলার পরে পুলিশ আমাদের সাথে আসলো, খুঁজে পাচ্ছিলাম না সঠিক কোন জায়গায়। তারপরে চলে গিয়েছিল, তো পুলিশ, কালীগঞ্জের পুলিশ বাইরে কিন্তু আসলে খুবই ভালো ছিল। তারা কিন্তু আমাদের ওর ফোন দিয়ে কথা বলতে, ওর ফোন দিয়ে স্যারের ফোন দিয়ে কল দিতে, পরে মোবাইলটা পাওয়া গেছে। পরের দিন আমরা আবার গেলাম, গিয়ে জায়গাটার ভিডিও নিলাম। ভিডিও নেওয়ার পরে দেখতে পেলাম আমরা যেই সময় পুলিশ নিয়ে গিয়েছিলাম, যদি আমরা ওই সময় রেলের ওই সাইডে যাইতাম তাইলে কিন্তু আমরা টাকাগুলো পাইতাম। তো যাই হোক, আসলে আমাদের কিন্তু ওই রাতে কিন্তু জীবনের অনেক ঝুঁকি ছিল, কারণ মনে করেন আমরা প্রথমত চিন্তাই হয়েছে, আবার পুলিশের কাছে গেছি। কিন্তু কালীগঞ্জের যে পুলিশ ভাইগুলো ছিল তারা কিন্তু আমাদের অনেক সাহায্য করেছে, এটা আসলে ভুলার মতো না। তাদের অবদানটা আজীবন মনে থাকবে, তাদের সবসময় তাদের প্রতি সম্মান থাকবে আমার। কালীগঞ্জের পুলিশ ভাইদের কিন্তু আমার আসলে খুবই ভালো লেগেছে। তো তারা বলা মাত্র আমাদের সাথে সাথে 4-5-6 জন লোক নিয়ে আমাদের সাথে গিয়ে আইফোনটা খুঁজে দিল। তো শেষে আমার বিদেশি ভাইটির, মানে আমার বাড়ির যে ভাই, ওর ফোনটি পাওয়া গেল, পাসপোর্ট পাওয়া গেল, জিনিসগুলো পাই নাই। আমার যে ফ্রেন্ড আমি নিয়ে গেছিলাম তাকে, ওর তো ফোনটা পাওয়া যায়নি, আমার ফোনটা এখনও পাওয়া যায়নি। আমরা রেডি করে রাখছি কিন্তু ফোনটা পাওয়া যায় নাই। পরে ডাকাতরা ধরছিলাম, ডাকাতরা ধরার পরে কিন্তু আমরা উল্টো একটা কেস খেয়ে গেলাম। তো ডাকাতরা ধরার পরেও আমাদের অনেকে থ্রেট দিল। ডাকাতের দলের কিছু লোক আমাকে আমাদের চারজন ছিলাম, যে ড্রাইভার সাথে যে বন্ধু ছিল সে কিন্তু আসে নাই, আমাদের থ্রেট দিল। থ্রেট দেওয়ার পর আমরা সবাই ভয় পেয়ে গেছি। তো আমাদের এই কালীগঞ্জের পুলিশ ভাইরা কিন্তু আমাদের অনেক সেফটি দিয়ে, প্রতিদিন যেদিনই থানায় গেছি আমরা, আমাদের সেফটি দিয়ে থানায় নিয়ে গেছে গাড়ি করে, তাদের গাড়ি করে আবার নিয়ে আসছে। তো ভালো থাকবেন।